এই সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমাতে ইনশাআল্লাহ ধারণা দেওয়া হবে। তো এই জুমা ইনশাআল্লাহ এই যে বাকি ছয়টা বিষয় কোরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে দিল, এই ছয়টা বিষয় সম্ভব। নবী ইব্রাহিম, এটা নবী ইব্রাহিমের একটা আদর্শ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين آمنوا معه। এই কোরবানি এটা হলো আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিমের একটি আদর্শ। এই কোরবানিকে কেন্দ্র করে এই কোরবানি যে আমল আমাদের কাছে এসেছিল, সেই আমলগুলোর মধ্য থেকে 10টি বিষয় আপনাদের সম্মুখে বলব। প্রথম বিষয় ছিল যে শর্তহীন আনুগত্য করা। কোরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছে যে শর্তহীনভাবে আল্লাহ তাআলা আনুগত্য করতে হবে। তারপরে 2 নম্বর বিষয় ছিল যে আল্লাহর রাস্তায় প্রিয় জিনিসটাকে শুধু কোরবানির সময় না, এটা বছরব্যাপী সব সময় আল্লাহ তাআলার রাস্তায় আমরা দান সৎকার করবো। আমাদের যে প্রিয় জিনিসটা আছে, যে প্রিয় বস্তুটা আছে, সেই বস্তুটা, ঠিক না? তারপরে 3 নম্বর যে বিষয়টা ছিল সেটা হলো যে তাকওয়া ভিত্তিক জীবনযাপনের শিক্ষা এই কোরবানি আমাদেরকে দিয়েছে। যেমন আমরা দেখেছিলাম যে হাবিলের তাকওয়া ছিল কি অনেক বেশি, আর আল্লাহ তাআলা তাকওয়া আমাদের সাথেই থাকেন। তো এই যে তাকওয়া ভিত্তিক জীবন, এটা কি শুধু কোরবানি আসলেই নাকি সবসময়? সবসময় আমাদের দিলের মধ্যে তাকওয়া রাখতে হবে, ভয় রাখতে হবে না আল্লাহ। 4 নম্বর যে বিষয়টা সেটা হলো যে এই কোরবানি আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছে, ঠিক না? এই কোরবানি আমাদেরকে ধৈর্যের একটা শিক্ষা দিয়েছে। তবে ইসমাইল কি বলেছিল, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি ধৈর্যশীলদের মধ্য থেকে আমাকে পাবেন। তো এই যে ধৈর্যের একটা শিক্ষা এই কোরবানি আমাদেরকে দিয়েছে। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আমাদেরকে 4টা বিষয় নিয়ে আমাদের ধৈর্যের পরীক্ষা করা হবে। কয়টা বিষয় নিয়ে? 4টা বিষয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। নিশ্চয় মানুষদেরকে ভয়, ক্ষুধা, জান-মালের ব্যাপারে পরীক্ষা করা হবে। এই পরীক্ষাগুলোতে যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। ছোটদের জন্য রয়েছে কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। যখন কোনো মুসিবত আসবে, যে কোনো ধরনের কোনো মুসিবত আসবে, তখন ওই বান্দা সবর করবে এবং সে মুখে উচ্চারণ করবে। আল্লাহ তাআলা বলেন, কি উচ্চারণ করবে? সে বলবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মানুষের কাছে কোনো মুসিবত আসবে, তখন তারা বলবে, ইন্না লিল্লাহ, সবকিছু আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সবাই কার কাছে ফিরে যাব? যখন কার কাছে ফিরে যাব? আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। এটি শুধু দোয়া নাকি মুসিবতের দোয়া? যে কোনো ধরনের মুসিবত আসলে আমরা মুখে বলব কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর আমরা ধৈর্য ধারণ করবো। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিলেন, সে ধৈর্য ধারণ করার পরে তখন তোমাদের কি হবে? আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন।
এই কথাগুলো বললেন, তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের দুনিয়াতে চলতে ফিরতে অনেক ধরনের মুসিবত আসবে, ঠিক না? মুসিবত আসবে না? অবশ্যই আমাদের সামনে মুসিবত আসবে। এই মুসিবতে আমরা ধৈর্য ধারণ করবো আল্লাহ তাআলার প্রতি, ঠিক না? তো ধৈর্য যদি ধরতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন, অনুগ্রহ করবেন, আমাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। তারপর ৫ নম্বর বিষয়, এই যে এই কুরবানির সম্পূর্ণ ইতিহাস, এটা ছিল একটা সুস্পষ্ট একটা পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন এই কুরবানির মাধ্যমে মানুষের হতাশ হওয়া যাবে না। এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় যে মানুষ হতাশ হবে না, যে কোনো বিপদে মুসিবতে কখনো হতাশ হওয়া যাবে না, সবসময় ঈমানকে দৃঢ় রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা হুয়াল বালাউল মুবিন। আল্লাহু আকবার। এই যে এই কুরবানি, এটা ছিল সম্পূর্ণ একটা পরীক্ষা। এই কুরবানিটা ছিল একটা পরীক্ষা, সুস্পষ্ট একটি পরীক্ষা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো এই পরীক্ষায় নবী ইব্রাহিম, ইসমাঈল তারা কি পাস করেছেন, ঠিক না? তো এই পরীক্ষা ছিল। তো আমাদের উপরও পরীক্ষা আসবে, আমাদেরকেও আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন তাদেরকে, নবী আম্বিয়া কেরামদেরকে, ঠিক না? এই মানুষদেরকেও পরীক্ষা করা হবে। এই কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করেছে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? তারা শুরু করবে আইয়া বলবো আমান্না, আমরা তো ঈমান এনেছি, আমরা তো ঈমান এনেছি। মানুষ কি এখানে ধারণা করে যে ঈমান আনলে বুঝি আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দিবে? না, আল্লাহ তাআলা বলেন ওহুম লা ইফতানুন, শুধু ঈমান আনলে হবে না, তোমাদের সকলকে পরীক্ষা দিতে হবে, আমাদের সকলকে পরীক্ষা দিতে হবে। সরকার আল্লাহ তাআলা আমাদের ঈমানের জায়গা থেকে আমাদের মর্যাদা যতটুকু, আমরা আমাদের ঈমানের অবস্থান থেকে যতটুকু, সেই অবস্থান অনুযায়ী ছাত্রের মেধা অনুযায়ী তার পরীক্ষা নেওয়া হবে। তো আমরা ঈমানের দিক থেকে যে মানুষটা যে স্থানে আছে সেই স্থান থেকে আমাদেরকে পরীক্ষা করবেন কে? আল্লাহ। এই জন্য নবীরা তাদের মাকাম বড় বড়, ঠিক না? তাদের স্থানগুলো কি অনেক উঁচু, এই জন্য তাদের পরীক্ষাগুলো ছিল কি অনেক বড়। এই যে নবী ইব্রাহিমের পরীক্ষা ছিল কত বড়, সন্তানকে কুরবানি করা। কিয়ামত পর্যন্ত এমন পরীক্ষা আর কারোর উপর আসবে? আসবে না। এই জন্য নবীরা ওনাদের ঈমান আমল ছিল অনেক বড়, তারা ছিলেন অনেক উঁচু মাকামের, মানুষদের মধ্যে শ্রেষ্ঠতম মানব তারা। তো এই জন্য তাদের পরীক্ষাগুলো ছিল অনেক বড়। তো এই জন্য আমাদের আমল অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। এখন আমরা শুধু ঈমান আনলাম, শুধু কালিমা পড়লাম, মুখে স্বীকার করলাম, তাতে কি শেষ নয়। আল্লাহ তাআলা বলেন লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? অবশ্যই তাদেরকে কি করা হবে? পরীক্ষা করা হবে। তো এই জন্য মুসিবত বিপদ আপদ আসবে। এই বিপদ আপদে আমরা আল্লাহ তাআলার হুকুমকে কি প্রায়োরিটি দেই, নাকি আমার নিজের নফসের চাহিদাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি? এই বিষয়ে আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা বলেন অন্য এক জায়গায় খাইকুম ফিল জান্নাহ ওয়া খাইকুম ফিস সাঈদ। তো জান্নাতের একজন কি জান্নাতের পথে হাঁটবে, আরেকজন জাহান্নামের পথে হাঁটবে। তো দুটো পথেই হাঁটার স্বাধীনতা আমার রয়েছে। তো এখন কেউ যদি ইচ্ছা করে যে আমি এখন মসজিদ থেকে চলে যাবো, নামাজ পড়বো না, সে চাইলে পারবে না? এই শক্তি সামর্থ্য তার রয়েছে। কিন্তু এই যে শক্তি সামর্থ্য থাকার পরেও
বান্দা সে এখানে আছে, আল্লাহ তাআলার হুকুম পালন করবে, এই যে অপেক্ষায় আছে, এই যে সে পরীক্ষা দিচ্ছে, আল্লাহ তাআলার হুকুম পালন করে তারপর সেখান থেকে যাবে, এই যে একটা ইখতিয়ার, এই স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। ইচ্ছা করলে আমরা হারাম খেতে পারবো, হালাল থেকে ইচ্ছা করলে আমরা হারাম থেকে বাঁচতে পারবো, কিন্তু বাঁচতেছি না। ইচ্ছা করলে আমরা হালাল পথে চলতে পারবো, কিন্তু সম্পূর্ণ হালালের উপর আমরা থাকছি না, আমরা হারামে চলে যাচ্ছি। এই যে এরকম একটা স্বাধীনতা, এই স্বাধীনতা কিন্তু প্রত্যেকটা মানুষের আছে না নাই? আছে। তো ইচ্ছা করলে বান্দা পাপ কাজ করতে পারবে, কিন্তু তারপরে বান্দা পাপ কাজ করে না কার ভয়ে? কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। এই স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন। এখন স্বাধীনতা পাওয়ার পরেও আমরা আল্লাহ তাআলার পথে চলি নাকি আমাদের নফসের পথে চলি, সে বিষয়টা আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা কোরআনে বলতে বলেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদেরকেও আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা এই বিষয়টি দেখবেন, তোমাদের মধ্যে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। এই যে পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা এই বিষয়টা দেখবেন যে আমাদের মধ্যে কারা সত্যবাদী, কারা সৎকর্মশীল এবং কারা অসৎকর্মশীল, এই বিষয়টা আল্লাহ তাআলা দেখবেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা এই বিষয়টা দেখার আগে আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, তিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সকল জামানার কথা জানেন, যে তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে আপনার আমার খবর আছে না নাই? আছে। আছে না নাই? আছে। আছে। আল্লাহ তাআলা সবকিছু জানেন, ঠিক না? এখন সবকিছু জানার পরেও যদি আল্লাহ তাআলা ফয়সালা দিয়ে দেন, তখন আমরা তো বলবো কিয়ামতের দিন, আল্লাহ আপনি আমাকে এই যে জাহান্নামের ফয়সালা দিয়ে দিলেন, আপনি জাস্ট একটু আমাকে যাচাই করতেন, দুনিয়াতে একটু পরীক্ষার সুযোগ দিতেন, আমাকে দুনিয়াতে একটু পাঠাইতেন, দেখতেন আমি ন্যাকামল করি না কেন। আমি ন্যাকামল করে একদম শেষ করে ফেলতাম, সব আমল নামা করে ফেলতাম ন্যাকামল করে। আপনি আমাকে পরীক্ষা না করে শুধু শুধু আমাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিলেন। একটা স্টুডেন্টকে যখন টিচার পড়ায়, তখন কোন স্টুডেন্টটা কেমন সেটা, সেই খবর স্টুডেন্টের সেই মেধা সম্পর্কে টিচারের জানা আছে না নাই? আছে না? টিচার কিন্তু এটা অনেক সময় বলতে পারে যে ওকে এক্সাম নিয়ে দেওয়া নেই, ও নাম্বার পাস করতে পারবে, তার প্রতি তেমন ভরসা নেই, এরকম ধারণা আছে না নাই? আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দার প্রতি ধারণা আছে, কোন বান্দা জান্নাতি হবে, কোন বান্দা জাহান্নামী হবে, এই খবর কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। কিন্তু থাকার পরেও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, এটার কারণ কি? দেখবেন তোমাদের মধ্যে তারা সৎকর্মশীল এবং তারা অসৎকর্মশীল। তো আমরা যেন কিয়ামতের দিনে এই কথাটা না বলতে পারে, আল্লাহ তাআলা যেন এই কথা না বলতে পারে, এজন্য আল্লাহ তাআলা সিস্টেম চেঞ্জ করে দিলেন। চলো দুনিয়াতে তোমার স্বাধীনতা করে দেওয়া হলো, দুনিয়াতে চাইলে তুমি সব কিছু করতে পারবে, গুনাহের কাজও করা যাবে, সওয়াবের কাজও করা যাবে, সকল স্বাধীনতা আল্লাহ তাআলা মানুষের কাছে দিয়ে রেখেছেন। কিন্তু এই বিষয়টা আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়ে, যে আমরা কারা আল্লাহ তাআলার হুকুম মানি, কারা আমাদের মধ্যে সত্যবাদী এবং কারা আমাদের মধ্যে মিথ্যাবাদী, যেন আল্লাহ তাআলাকে আমরা কোনো কিছু না বলতে পারি। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন তারা আল্লাহ তাআলাকে বলতে থাকবে, আল্লাহ আপনি দুনিয়াতে আমাদেরকে আরেকবার পাঠান, আমাদেরকে আরেকবার পাঠান, আমরা একদম বলি হয়ে যাব, শুধু আপনারই ইবাদত করবো। কিন্তু তখন কি তারা হবে? আর সম্ভব? সম্ভব না। এজন্য জান্নাতে গিয়েও নাকি আফসোস করবে যে যে সময়টা সে দুনিয়ার মধ্যে অনেক কাটিয়েছে, আল্লাহ তাআলার জিকির ছাড়া কাটিয়েছে, সেই সময়টার জন্য সে আফসোস করবে। এজন্য কবি বলেন,
একটা চশমা যখন গাফেল আজাদ শাহবাশি একটা চশমা যখন গাফেল আজাদ শাহবাশি शायद के निगाहे गुनाहगार गानाशी शायद के निगाहे गुनाहगार गानाशी বান্দা তুমি হয়তো খুব অল্প সময় মনে করে আল্লাহ তাআলার সামনে থেকে গাফেল আছো তুমি মনে করতেছো যে এই সময়টা তো সাধারণ সময় আমি দুনিয়াবি কাজ করি আর যে কাজ করি না কেন তাতে তো কোনো যায় আসে না এরকম সময়টাকে তুমি অবহেলা করতেছো অথচ ওই সময়টাতেই হয়তো আল্লাহ তাআলা তোমার দিকে রহমতের দৃষ্টি দিয়েছে অথচ তুমি বান্দার খবর নেই ঠিক না তো এই জন্য আল্লাহ তাআলা কখন কোন বান্দার প্রতি রহমতের দৃষ্টি দিবেন ক্ষমার দৃষ্টি দিয়ে তাকাবেন সেটা কি আমরা বলতে পারি না এই জন্য আমাদের মন দিয়ে সবসময় কার দিকে মাইল রাখতে হবে আল্লাহ তাআলার দিকে মাইল রাখতে হবে এটা সম্ভব যদি আমাদের দুনিয়ার সমস্ত কাজ রাসূলের তরিকার মতো হয়ে যায় ঠিক না যদি আমাদের দুনিয়ার সমস্ত কাজ চালচলন একটা ঘুম থেকে উঠে একটা ঘুম যাওয়া পর্যন্ত সকল কাজ যদি তরিকার মতো হয়ে যায় তাহলে এটা সম্ভব যে আমরা আল্লাহ তাআলার দিকে মাইল রাখছি ঠিক না তোমাদের মাঝে 6 নম্বর যে বিষয়টা এই কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়ে গেল সেটা হলো শয়তানের কুমন্ত্রণাকে নস্বাত করা একটি শিক্ষা আমাদেরকে এই কোরআনে দিয়েছে হাজরা আলাইহিস সালাম তাকে শয়তান গিয়ে বলতেছেন তুমি জানো না তোমার ছেলে ইসমাঈলকে কোথায় নিয়ে গেছে তোমার স্বামী ইব্রাহিম ইসমাঈলকে তোমার আল্লাহর জন্য কুরবানি করার জন্য বিনা বাজারে নিয়ে গেছে তুমি তো সেটা জানো না তোমার আল্লাহর জন্য কুরবানি করার জন্য নিয়ে গেছে ইসমাঈলকে তুমি তাড়াতাড়ি যাও ফিরাও তো হাজরা আলাইহিস সালাম বুঝে ফেলেছেন তার কথায় তো তুমি তো ইবলিশ তার মানে তো এই কথা বলার কোনো মানে হয় না যে তোমার আল্লাহ তুমি তো এই কথা বলতে যে আমার আল্লাহ তার মানে কি তোমার আল্লাহ বলে এটা কি প্রমাণ করলা যে তোমার আল্লাহ না তুমি তো একটা ইবলিশ শুনে রাখো আল্লাহ তাআলার হুকুম যদি হয়ে থাকে তাহলে একটা ইসমাঈল কেন শত শত ইসমাঈল আল্লাহ তাআলার পথে কুরবানি করতে রাখে এই ছিল হাজরা আলাইহিস সালামের উত্তর তো তার কাছে শয়তান পাত্তা পেল না তার কাছে পাত্তা না পেয়ে এবার চলে গেলেন আমাদের বাবা ইব্রাহিমের কাছে তো ইব্রাহিম নবী আমরা কখনো জানি যে ইসমাঈলকে নিয়ে যখন যাচ্ছিল তখন 3টি জায়গায় শয়তান কি করেছিল কুমন্ত্রণা দিয়েছিল তারপরে নবী ইব্রাহিম সেখানে পাথর ফেলেছিলেন যে চামড়ায় আঁকা যে জায়গাগুলোতে হাজরা একটাও পাথর হয় আসরা নেই জামরাতুল উলা উসতা সুগরা এই জায়গাগুলোতে এখনো প্রত্যেকটা হাজের পাথর বানা ওয়াজিব যদি না হয় তাহলে হজ সম্পূর্ণ হবে না এই যে শয়তানকে সে পাত্তা দিল না এই বিষয়টা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে যে কিয়ামত পর্যন্ত সকল হাজিদের জন্য এই বিষয়টা ওয়াজিব করে দিয়েছেন কে আল্লাহ। তো এই যে এই প্রবলেম থেকে আমাদের 6 নম্বর শিক্ষা হলো যে শয়তানের কুমন্ত্রণায় পড়া যাবে না এবং শয়তান আমাদের বন্ধুরা দুশমন কি বলেন বন্ধুরা দুশমন শয়তান বলে আল্লাহ তাআলাকে যেহেতু আমি শয়তান হয়ে গিয়েছি অভিশপ্ত হয়ে গিয়েছি তাহলে আমাকে তুমি কিয়ামত পর্যন্ত অবকাশ দাও কিয়ামত পর্যন্ত তুমি আমাকে হায়াত বাড়িয়ে দাও এবার আল্লাহ তাআলা ডাকতে বলেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযিরিন যাও তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেওয়া হলো এবার হায়াত পেয়ে শয়তান কি করবে শয়তান বলে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم আল্লাহ তাআলা আমি আপনার সরল পথে বসে থাকবো বসে থাকবো
থাকবো যেন আপনার বান্দারা ভালো কাজগুলো না করতে পারে। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আমি আপনার সকল বান্দার সামনে আসবো, মিন বাইনি আইদিহিম, তাদের সামনে দিক দিয়ে আমি ঢোকা দিব, ওয়ামিন খালফিহিম, এবং তাদের পিছন দিয়ে ঢোকা দিব, ওয়ান আইমানিহিম, তাদের ডান দিক দিয়ে আমি ঢোকা দিব, ওয়ান শামাইলিহিম, বাম দিক দিয়ে আমি ঢোকা দিব, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনি অধিকাংশ লোকদেরকে আপনার প্রতি কৃতজ্ঞশীল আপনি পাবেন না। বলেছেন কে? শয়তান। কে বলেছে? শয়তান। তাহলে শয়তান আমাদের বন্ধুরা দুশ্মন, আমাদেরকে সামনে দিক দিয়ে, পিছন দিক দিয়ে, চতুর্দিক দিয়ে আমাদেরকে সে ধোঁকা দিবে। এই জন্য ধীরে ধীরে যখন থাকি তখন আমাদের মন কোন দিকে যায় এই খবর একমাত্র আমরাই জানি, ঠিক কিনা? তো এই জন্য নিরিবিলিতে শয়তান সবচেয়ে বেশি মানুষদেরকে ধোঁকা দেয়। আপনি আমি সকলে নিজেকে নিজে যাচ করতে পারবো যখন আমরা নিরিবিলি থাকবো যে আমার অন্তর কোন দিক দিয়ে যাচ্ছে। যদি আমি একাকি থাকি, যদি এমন মনে হয় যে একটু অবরোধ করি, একটু সময়টা আল্লাহ তাআলার পথে কাটাই, তাহলে বুঝতে হবে আমার অন্তর ভালো দিকে যাচ্ছে। আর যদি এমন মনে হয় যে আমি এখন একা আছি, কি করা যায়, আচ্ছা তাহলে দেখি ট্রাই করে কি করা যায়। তো যুবক ভাইয়েরা যেটা বেশি হয়ে যায় আমাদের দ্বারা গোনা, আচ্ছা নিরিবিলি আছে চাই, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন এই সমস্ত বাজার থেকে। তো এই যে শয়তান আমাদেরকে সামনে দিক দিয়ে, পিছন দিক দিয়ে, চতুর্দিক দিয়ে আমাদেরকে ধোঁকা দেবে, এই শয়তান এই ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই অবকাশ দিয়েছে। তো আল্লাহ তাআলা বলেন, শয়তান তুমি ধোঁকা দিবা, আর কিয়ামত পর্যন্ত আমি আমার সকল মানুষদেরকে যারা আমার পথে চলবে, যারা আমার পথে ফিরে আসবে, যারা তওবা করবে, আমি তাদের সকলকে কিয়ামত পর্যন্ত তাদেরকে মাফ করব। আমরা কিয়ামত পর্যন্ত আমাদের অবকাশ থাকবে। একটা মানুষের মৃত্যুর গড়গড়িয়ে আসা পর্যন্ত, মালাকুল মাউত তার সামনে আসা পর্যন্ত আমরা যদি তওবা করে মাফ করে দিবেন কে? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমাদের সকল গুনাহগুলোকে মাফ করে দিবে কে? আল্লাহ। এজন্য শয়তান আমাদেরকে ধোঁকা দিতেই থাকবে, আমাদেরকে চতুর্দিকে ধোঁকা দেবে। এই ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে। শয়তান আমাদের একমাত্র দুশ্মন, যাকে আমরা দেখি না, আমাদের নফসের মধ্যে, আমাদের রব রেশায়, আমাদের খুব কাছে, আমাদের শরীরের সূক্ষ্ম বিষয়ের মধ্যে শয়তান ঢুকে গিয়ে আমাদেরকে ধোঁকা দিতে থাকে। এজন্য নফসের প্রবৃত্তি থেকে আমাদেরকে বাঁচতে হবে, শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে বাঁচতে হবে। 7 নম্বর যে বিষয়টা, সেটা হলো কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে সকল ভালোবাসার উপরে আল্লাহ তাআলার ভালোবাসাকে বেশি প্রাধান্য দিতে হবে। ইব্রাহিম সে সন্তানকে অসম্ভব ভালোবাসতেন। 86 বছর বয়সে একটা সন্তান পেয়েছেন, সে ইসমাইলকে। তারপরে সে এই ইসমাইলকে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন। সে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার ভালোবাসাকে বেশি প্রাধান্য দিয়ে শিশু ইসমাইলের মহাব্বতকে কুরবানি করেছেন, ঠিক কিনা? তো এই জন্য আমাদের সকল মহাব্বত সবচেয়ে বেশি প্রাধান্য পাবে আল্লাহ তাআলার জন্য। আমাদের হুব্বু ফিল্লাহ আর বুগদু ফিল্লাহ, সকল রাগ অভিমান হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সকল ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। 8 নম্বর যে বিষয়টা কুরবানি আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, সেটা হলো দান সদকা করা। কুরবানি আমাদেরকে দান সদকা করার বিষয়টা আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই কুরবানির বস্তু আমরা কি একা খেয়েছি না গরিবদেরকেও দিয়েছি? গরিবদেরকেও আমরা দিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন এই বিষয়টা, ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতঈমুল দানিয়া ওয়াল মুনকার। কুরবানির পশু যখন জবাই করার পর মাটিতে উঠে যায়, ফাকুলু মিনহা, তার থেকে খাও, ওয়া আতঈমুল দানিয়া ওয়াল মুনকার,
ব্যক্তিকে কষ্ট দাও যে ব্যক্তি তোমার কাছে লোক লজ্জার ভয়ে অথবা বিভিন্ন কারণে চাইতে আসে না, ওই ব্যক্তিকে তুমি কষ্ট দিয়ে আসো এবং ওই ব্যক্তিকেও দাও যে ব্যক্তি তোমার কাছে চাইতে আসে। কোন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা দিতে বলেছেন অনিয়া ওয়াল মাদা, কোন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কোরবানির গোশত দিতে বলেছেন। এখন আমরা মনে করি যে ওকে মিসকিন আমাদের কাছে আসবে বা তারা তো চাবেই তা দিচ্ছি, মনে করতেছি যে আমি কোনো দানশীলতার কাজ করতেছি। বিষয়টা একবারে এরকম না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আপনি কি মনে করতেছেন এই যে গরিবদেরকে দান করা, গোশত বন্টন করা, এটা আমরা যে অনুগ্রহ করতেছি তা এটা হলো আপনার উপর আল্লাহ তাআলা হক করে দিয়েছেন গরিবদেরকে দেওয়া। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। সাইল ভিক্ষুকদের জন্য, মিসকিনদের জন্য এবং মাহরুম যারা বঞ্চিত তাদের জন্য গোশত দেওয়া বা দান সৎকার করা, এটা হলো ধনীদের উপর কি হক। এটা কি হক। এখন এই হক আপনার আদায় করতে হবে। যদি কোনো মিসকিন আপনার কাছে আমার কাছে না আসে, আমাদের উচিত ওই সমস্ত মিসকিনদের কাছে গিয়ে তাদেরকে আমাদের সেই হক আদায় করে দেওয়া। যদি কোনো মিসকিন আপনার কাছে না আসতো তবু উচিত ছিল তাদেরকে গোশত সেখানে গিয়ে তাদেরকে দিয়ে আসা। এটা হলো ধনীদের উপর হক। এটা আপনি অনুভব করতেছেন বা খুব বেশি দয়া করে ফেলতেছেন, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। এটা তোমাদের উপর তো হক করে দেওয়া হয়েছে, এটা আমাদের উপর কি হক। এখন এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে তুমি খুব বেশি দয়া করতেছো এরকম না, এটা মিসকিনদেরকে তোমার দিয়ে আসতে হবে যদি তোমার কাছে নাও আসে। এজন্য আমরা যাকাতের বিষয়ে দেখে থাকি যে যাকাতের টাকা আমরা আদায় করতে চাই না, বা আসলেও যে ফকির মিসকিন যা আসে তাদেরকে আমরা এভাবে একটা যাকাতের শাড়ি দিয়ে দিই, ওই যে হক আদায় করে গেল। বিষয়টা কেমন? এই জন্য মিসকিন গরিব মিসকিনদেরকে দেওয়া এটা আমাদের উপর দায়িত্ব। যদি আমরা না দিই তাহলে গুনাহগার হয়ে যাবো, গুনাহগার হয়ে যাবো। আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। সম্মানিত মুসলিম, কারণ আল্লাহ তাআলা বলেন যারা এই হক আদায় করবে না, যারা এই হক আদায় করবে না, মুসলিম শরীফের অনেক লম্বা একটা হাদিস, আল্লাহ তাআলা বলেছেন তাকে একদলকে বলবেন ইয়া ইবনে আদম, আমি তো দুনিয়ার মধ্যে ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার খাওয়াও নাই। তখন সে বলবে আপনাকে কিভাবে খাবার খাওয়াবো আর আপনি কিভাবে ক্ষুধার্ত থাকেন? আল্লাহ তাআলা বলবেন আমি দুনিয়ার মধ্যে তৃষ্ণার্ত ছিলাম, আমার পানির প্রয়োজন ছিল কিন্তু তুমি আমাকে পানি দাও নাই। আমি দুনিয়ার মধ্যে চিকিৎসাহীন ছিলাম, আমি দুনিয়ার মধ্যে বিভিন্ন অভাব ছিলাম কিন্তু তুমি আমার খোঁজ খবর দাওনি। তো এই যে এই বিষয়টা তখন বান্দা বলবেন যে আপনি কিভাবে ক্ষুধার্ত থাকেন, আপনার তো কোনো কিছুর প্রয়োজন নেই। বলে তোমার পাশেই গরিব মিসকিনের খাবারের প্রয়োজন ছিল, তার চিকিৎসার প্রয়োজন ছিল, তার অবমাননা ছিল, কিন্তু তোমার সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি তাকে সহযোগিতা করনি। তুমি তাকে সহযোগিতা করনি মানে তুমি আমি আল্লাহকে সহযোগিতা করো। যখন তাকে ধরা হবে আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাকুলুহু সুম্মা জাহিম সাল্লু, তাকে ধরো, তাকে গরম দিয়ে বেঁধে ফেলো, সুম্মা জাহিম সাল্লু, তারপর তাকে টেনে হিঁচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুহু। আল্লাহ তাআলা বলতেছেন বিষয়টা যে তারপর তাকে ৭০ হাত লম্বা আগুনের শিকল দিয়ে তাকে বেঁধে ফেলা হবে। আর কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে আল্লাহ তাআলার উপর ঈমান আনেনি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এটা ওই সূরা মাউন আয়াতুল্লাহি ওই আয়াত নয়, এটা অন্য জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন তাদের প্রসঙ্গে যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খাবার খাওয়াতে উৎসাহ দেয়নি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তারা মিসকিনদেরকে খাবার খাওয়াতে উৎসাহ দেয়নি। বিষয়টা বুঝতে পারছেন যে এই যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এই আয়াতের তর্জমা করে বুঝতে পারবেন যে মিসকিনদেরকে খাবার খাওয়াতে উৎসাহ দেয়নি, এই জন্য তাদেরকে কি করা হচ্ছে, শুধু তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এখন যারা উৎসাহ দেয়নি আর আরেক দল খাবারই খাওয়ায়নি, দুই দলকে এক দল, একরকম নাকি দুই দল? উৎসাহ না দেওয়ার কারণেই যদি এত বড় শাস্তি হয়
যারা মিসকিনদেরকে আল্লাহ তাআলা বলেছেন আপনি আমওয়ালিন হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, সাইলাদের প্রতি আপনার হক রয়েছে, তো যারা হককে আদায় করে নাই তাদেরকে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে? যারা উৎসাহ দেয়নি তাদের যদি এই শাস্তি হয়, তো যারা হক আদায় করেনি তাদেরকে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে? চিন্তা করেছেন? এজন্য এই যে দান সরকার করা, যাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন যে যাকাত আদায় করা বা দান সরকার করা, যাদের উপর দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, তারা যদি এই দায়িত্ব পালন না করে বা দায়িত্ব পালন করার পরেও যদি এটা ফিল করে যে আমি খুব অনুগ্রহ করলাম, তাহলে কি সে বাস্তবে খুব বেশি অনুগ্রহ করে ফেললো, নাকি আল্লাহ তাআলার হক যেটা সেটা সে আদায় করতেছে? সেটা তো আপনার উপর এমনি হক হয়ে আছে, সেটা এত বেশি অনুগ্রহের বিষয় নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াকুতু আলা তুআমিল মিসকিন, সে গরিবদেরকে খাবার খাওয়াতে উৎসাহ দেয়নি, এই জন্য তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আর যিনি যাদের উপর সামর্থ্য থাকার পরেও যিনি খাওয়ায়নি, তাকে কি পরিমাণ শাস্তি দেওয়া হবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। 9 নম্বর বিষয় সেটা হলো আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করার শিক্ষা এই কুরবানি আমাদেরকে দিয়েছে। আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছেন শিশু নবী ইসমাঈল, সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি তার বংশ থেকে এসেছেন, নবী ইসমাঈল আলাইহিস সালাম তার বংশ থেকে এসেছেন। এই যে নবী ইসমাঈল সে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন, সে সাথে সাথে বলেছেন আপনি সাথে সাথে তা আদায় করুন, যে বিষয়টির উপর আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন আপনি সেটাই করুন, যেটা করতে আল্লাহ তাআলা আপনাকে বলেছে। সাথে সাথে নিজের জীবনকে আল্লাহ তাআলার পক্ষে উৎসর্গ করে দিয়েছেন। এখন যদি এমন কোনো সিচুয়েশন আসে যে আল্লাহ তাআলার পক্ষে ইসলামের জন্য আমাদের জীবনকে বিলিয়ে দিতে হবে, রাজি আছি মুসলমান? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের জীবনকে ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জীবনকে উৎসর্গ করার তৌফিক আমাদের দান করুন। আমিন। 10 নম্বর বিষয় হলো সেটা হলো যে এই কুরবানির পাশাপাশি আমাদের যে মনের একটা পশুত্ব আছে, মনের যে হিংসা অহংকার, অন্তরের যে সমস্ত নফসের রূপ দ্বারা আছে, সেই সমস্ত রূপ দ্বারাকে, সেই সমস্ত মনের পশুত্বকেও আমরা কুরবানি করেছি। এই কুরবানি শুধু আমাদেরকে এটা শেখায় না যে একটা জানোয়ার কুরবানি করে দিলাম আল্লাহ তাআলার রাস্তায়, তো ছুরি শুধু জানোয়ারের গলায়ও লাগে না, এই ছুরি লাগাতে হবে আপনার নফসের গলায়। আমার অন্তরের ভিতরে যে সমস্ত রূপ আছে, অন্তরের মধ্যে যে সমস্ত প্রদান করার যে সমস্ত রূপায় আছে, এই সকল রূপপায়ের গলার মধ্যেও ছুরি লাগাতে বলেছেন আল্লাহ। তো এই যে কুরবানি শুধু আমাদেরকে পশু কুরবানি শেখায় না, মনের পশু থেকেও আমাদেরকে কুরবানি করে দিতে হবে, আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিতে হবে। এবং তার মাঝে এই কুরবানির মূল যে বিষয়টা ছিল সেটা হলো তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাকওয়া প্রশিক্ষণ এই কুরবানি থেকে দিতে বলেছেন। তো এই জন্য আমরা বাকি সময়গুলোতে এই কুরবানি থেকে শিক্ষা নেই যে আমরা সকল কাজ করবো একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। সকল কাজ করবো কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমাদের নামাজ কালাম সব কিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য হয়ে যেতে পারি তাহলে স্বয়ং আল্লাহ আমাদের জন্য হয়ে যাবে। আর আল্লাহ যদি আমাদের জন্য হয়ে যায় তাহলে আমাদের আর কোনো কিছু চাওয়ার পাওয়া আছে? আর কোনো কিছু চাওয়ার পাওয়া নেই। জান্নাত ও জাহান্নাম সে আর কিয়া করব, আর জোর है भाई तुझको দেখা। তো জান্নাত ও জাহান্নাম দিয়ে কি হবে? আমাদের মূল বিষয়, মূল টার্গেট হলো আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার দেখা। তো আল্লাহর দেখা যদি আমরা পেয়ে যাই তাহলে আমাদের যে সৌভাগ্য সে লাগবেও ততটা। তো এই জান্নাতের মধ্যে অনেক নিয়ামত আছে, বহু ইলমার অভাব নেই, আপনি যা ইচ্ছা তাই খেতে পারবেন, আপনার যে কোনো ধরনের আনন্দ ফুর্তি করতে চান আপনি করতে পারবেন জান্নাতের মধ্যে, কোনো রকম বাধা বিপত্তি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নাজ নিয়ামত দিলেন জান্নাতে। তো সেই জান্নাতি নাজ নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত সেটা হলো আল্লাহ পাকের দিদার। সেটা কি? আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলাকে দেখা। তো আল্লাহ তাআলাকে যে একবার দেখে ফেলবে সে কি আসলে থাকবে? এই জন্য আমাদের মূল টার্গেট হলো আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহ তাআলার ভয় অন্তরে স্থাপন করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সৎকর্মশীল হওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করুন এবং আমাদের বাকি জীবন যেন তাকওয়াময় হয়, আল্লাহ তাআলার ভয় যেন আমাদের অন্তরে গালিব হয়, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান
দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।